নমস্কার বন্ধুরা, আজকের এই মাত্র খবর। নির্বাচন তালিকা থেকে নাম বাদ পড়লে এবার জবাবদিহি করতে হবে খোদ নির্বাচনী আধিকারিকদের। রাজ্য জুড়ে আজ শনিবার থেকে শুরু হচ্ছে ভোটার তালিকা সংশোধনীর শুনানি পর্ব। নির্বাচন কমিশনের কড়া নির্দেশ অনুযায়ী কোনো ভোটারের নাম তালিকাভুক্ত বা বাতিল করলে নির্বাচনী আধিকারিকদের ইআরও এর তার সুনির্দিষ্ট কারণ দর্শাতে হবে। ইসিআই নেট পোর্টালে এই ব্যাখ্যা লিখিতভাবে জানানো বাধ্যতামূলক করা হয়েছে। মূলত তালিকায় স্বচ্ছতা বজায় রাখতে এবং আধিকারিকদের দায়বদ্ধতা নিশ্চিত করতেই এই নজিরবিহীন পদক্ষেপ গ্রহণ করছেন ইলেকশন কমিশন। নথিপত্র যাচাইয়ের পর কোনো ভোটার অযোগ্য বিবেচিত হলে তাকে দ্বিতীয়বার সুযোগ দেওয়ার পাশাপাশি কেন তাকে বাতিল করা হলো তার আইনি ব্যাখ্যাও দিতে হবে সংশ্লিষ্ট ইআরওকেই। শুনানি প্রক্রিয়ার উপর কড়া নজরদারি রাখতে রাজ্য জুড়ে ৩,২34টি কেন্দ্র তৈরি করা হয়েছে। প্রতিটি কেন্দ্রে ইআরও এর এবং এই আরও এর পাশাপাশি স্বচ্ছতা বজায় রাখতে মাইক্রো অবজারভার উপস্থিত থাকছেন। সন্দেহজনক নথির ক্ষেত্রে প্রয়োজনের স্বচ্ছ প্রণোদিত তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে। যদিও দক্ষিণ ২৪ পরগনার ফলতা ও ডায়মন্ড হারবারে গত শুক্রবার থেকেই এই প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে। খসড়া তালিকায় জীবিত ভোটারকে মৃত দেখানোর মতো ভুল রুখতে কমিশন এবার বিএলও এর পাশাপাশি উচ্চপদস্থ আধিকারিকদের উপরও কড়া নজরদারির ব্যবস্থা করছেন। এই বিষয়ে শুনানির পর্বের মধ্যে চূড়ান্ত ভোটার তালিকায় গতি প্রকৃতি নির্ধারিত হবে। যতই করুন কমিশন, প্রথমত আমাদের পশ্চিমবঙ্গ হচ্ছে বাংলার মানুষ। আপনি যতই কিছু করবেন তার মধ্যে দিয়েও কিন্তু এরা একটা অস্বচ্ছতার জায়গা তৈরি করে নেবে। এটা শুধু তৃণমূলের কথা বলছি না, এটি সিপিএমও করে গেছে, কংগ্রেস অনেক রকমের বদমাশি করেছে, এবার তৃণমূল শুরু করলো। এটা তো বাংলার মানুষেরই দোষ। সুতরাং কমিশনকে অনুরোধ করব, আপনারা স্বচ্ছতা, রোহিঙ্গা মুসলিম এবং আদি মুসলিম ছাড়া সবাই কিন্তু অনুপ্রবেশকারী, এদের বাদ দিতে হবে। কারণ ২০০২ সালের আগে যদি কোনো বাংলাদেশ থেকে মুসলিমরা এখানে ঢুকে থাকে তবে তারা তো এখানকার বৈধ ভোটার হিসেবে আপনারা গণ্য করতে চাইছেন কেন? এটা ঠিক নয়। দেশ যখন স্বাধীন হয়েছিল তখন তারা চলে গেছে এবং পুনরায় ফিরে আসা মানে এখানে একটা গণ্ডগোল করারই পরিস্থিতি তৈরি হওয়ার ব্যবস্থা তৈরি করছে এরা। সুতরাং এদের এখান থেকে তাড়াতেই হবে। আদি যারা এখানেই ছিল, এখানেই আছে, এখানেই জন্ম, এখানেই সব কিছু তারাই তো প্রকৃতি ভারতীয় এবং তারা ভারতীয় হিসাবেও স্বীকার করে। সুতরাং বাংলাদেশ থেকে ৩০ বছর আগে এসেছে বলে সে যে এখানকার অধিকার হয়ে যাবে তা তো হতে পারে না। তারা ঘুষ বেটিও। তা বন্ধুরা, আপনাদের প্রতিক্রিয়া অবশ্যই জানাবেন। প্লিজ একটু সাবস্ক্রাইব করে লাইক শেয়ার করে রাখবেন পরবর্তী ভিডিওর জন্য।